হ্যালো ভিউয়ার্স, আপনারা আছেন ইজি স্টাডি হাউজের সাথে। আজকে আমরা শিখব বাংলা সাহিত্যের বিভিন্ন উপন্যাস এবং উপন্যাসিক সম্পর্কে। ঔপন্যাসিক ইন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় কর্তৃক রচিত উপন্যাসের নাম কল্পতরু, যেটি বাংলা সাহিত্যের প্রথম ব্যঙ্গ উপন্যাস। রমেশচন্দ্র দত্ত কর্তৃক রচিত উপন্যাসের নাম শতবর্ষ। 4টি ঐতিহাসিক উপন্যাসের সংকলন, যেটি সেই 4টি ঐতিহাসিক উপন্যাসের নাম বঙ্গবিজেতা, মাধবী কঙ্কন, জীবন প্রভাত ও জীবন সন্ধ্যা। উপন্যাসগুলোর ঘটনাকাল মুঘল শাসনের 100 বছরের মধ্যে। নারায়ণ গঙ্গোপাধ্যায় কর্তৃক রচিত উপন্যাসের নাম বৈতালিক এবং 4 মূর্তি। আর এই 4 মূর্তির একটি চরিত্রের নাম ছিল কিন্তু টেনিডা। মোহাম্মদ মোজাম্মেল হক কর্তৃক রচিত উপন্যাসের নাম জোহরা। তৎকালীন মুসলিম সমাজের বিরাজমান অন্যায় অনাচারের চিত্র অঙ্কিত হয়েছে এই উপন্যাসে। কন্যার মতামত অগ্রাহ্য করে বিয়ে দিতে গিয়ে যে দুর্ভোগের সৃষ্টি, তাই উপন্যাসটির উপজীব্য। মোহাম্মদ নজিবুর রহমান সাহিত্যরত্ন কর্তৃক রচিত উপন্যাসের নাম আনোয়ারা, যেটি 1914 সালে রচিত হয়। গ্রামীণ জীবনের পটভূমিকায় রচিত হয় এই উপন্যাসটি। বাঙালি মুসলমান সম্প্রদায়ের পারিবারিক ও সামাজিক জীবনের চিত্র এখানে ফুটে উঠেছে। তাছাড়া তার আরেকটি উপন্যাস রয়েছে যার নাম প্রেমের সমাধি। প্রমথনাথ বিশি, যার উপন্যাসের নাম কেরি সাহেবের মুন্সি। অদ্বৈত মল্ল বর্মন, যার একটি বিখ্যাত উপন্যাস হচ্ছে তিতাস একটি নদীর নাম। উপন্যাসের কাহিনীকে উপজীব্য করে ঋত্বিক কুমার ঘটক 1973 সালে